হ্যালো স্টুডেন্টস, বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ডিএসসি 1 পেপারে 5th সেমিস্টারে তোমাদের গান্ধীজির লেখা হিন্দ স্বরাজ বা দ্য ইন্ডিয়ান হোম রুল সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। এখানে টোটাল 3টি চ্যাপ্টার তোমাদেরকে পড়তে হবে। এই চ্যাপ্টারগুলি হলো স্বরাজ, 2 নম্বর হলো প্যাসিভ রেজিস্ট্যান্স এবং 3 নম্বর হলো এডুকেশন। আজকের এই ভিডিওতে আমরা জানব স্বরাজ চ্যাপ্টারটি নিয়ে। ভালো করে এই ভিডিওটি তোমরা দেখো, আশা করি তোমাদের অনেক সুবিধা হবে। রিডার জিজ্ঞাসা করছে, I have now learned what Congress has done to make India one nation, how the partisan has caused an awakening and how discontent and unrest have spread through the land. I would now like to know your views on Swaraj. I fear that your interpretation is not the same as yours. এখানে স্বরাজ সম্পর্কে গান্ধীজির কাছে পাঠক জানতে চাইছেন। গান্ধীজি বলছেন, It is quite possible, এটা খুব সম্ভব, that we do not attach the same meaning to the term. এই যে স্বরাজ টার্মটা, এটার মানে কিন্তু আমরা সবাই একই রকম করব না। You and I and all Indians are impatient to obtain স্বরাজ। আমরা সবাই স্বরাজ পেতে চাই, অর্থাৎ স্বরাজ মানে নিজেরা রাজত্ব করতে চাই। বাট উই আর সার্টেনলি নট ডিসাইডেড অ্যাজ টু হোয়াট ইট ইজ। কিন্তু আমরা এটা জানি না, কিন্তু এটা আমরা নট ডিসাইডেড মানে আমরা আমাদের স্থির নয় মানেটা, যে আমরা কি চাইছি আসলে। টু ড্রাইভ দ্য ইংলিশ আউট অফ ইন্ডিয়া ইজ এ থট হার্ড ফ্রম মেনি মাউথস। ইংলিশ মানে ব্রিটিশদেরকে ভারত থেকে বের করে দেওয়া, এটা অনেক দিন থেকে আমরা শুনছি। বাট ইট ডাজ নট সিম, কিন্তু এটা মনে হয় না, দ্যাট মেনি হ্যাভ প্রপারলি কনসিডার্ড হোয়াই ইট শুড বি সো। কিন্তু কেউ এটা ভাবে না যে কেন তাদেরকে এখান থেকে তাড়ানো দরকার। আই মাস্ট আস্ক ইউ এ কোয়েশ্চেন, আমাকে একটা প্রশ্ন করতে হবে। ডু নট থিঙ্ক হোয়াট দ্যাট ইট ইজ নেসেসারি টু ড্রাইভ অ্যাওয়ে দ্য ইংলিশ ইফ উই গেট অল উই ওয়ান্ট। বলছে এটা ভেবো না যে ইংরেজদেরকে তাড়ানো প্রয়োজনীয় যদি আমরা সব কিছু পেয়ে যাই। তারপরে পাঠক জিজ্ঞাসা করছে, আই শুড আস্ক অফ দেম অনলি ওয়ান থিং, দ্যাট ইজ প্লিজ লিভ আওয়ার কান্ট্রি। আমি শুধু একটাই বলতে চাই, আমাদের দেশ ছেড়ে দয়া করে চলে যান। ইফ আফটার দে হ্যাভ কমপ্লাইড উইথ দিস রিকোয়েস্ট দেয়ার উইথড্রয়াল ফ্রম ইন্ডিয়া মিনস দ্যাট দে আর স্টিল ইন ইন্ডিয়া। বলছে যদি তারা আমার এই রিকোয়েস্টটা মেনে নেয়, তাহলে এটা ধরতে হবে যে তারা এখনো ভারতেই আছে। আই শুড হ্যাভ নো অবজেকশন, আমার কোনো অবজেকশন থাকবে না, থাকা উচিত নয়। দেন উই উড আন্ডারস্ট্যান্ড দ্যাট, তারপর আমরা বুঝবো যে ইন দেয়ার ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষায়, দ্য ওয়ার্ড গান ইজ ইকুইভ্যালেন্ট টু রিমেন, চলে যাওয়ার মানে হচ্ছে থেকে যাওয়া। তখন গান্ধীজি বলছেন, ওয়েল দেন, ঠিক আছে তাহলে, লেট আস সাপোজ, তাহলে ধরে নাও, দ্যাট দ্য ইংলিশ হ্যাভ রিটায়ার্ড, ইংরেজরা রিটায়ার্ড করেছে, অবসর নিয়েছে। হোয়াট উইল ইউ ডু দেন, তাহলে তুমি তখন কি করবে? পাঠক তখন বলছেন, দ্যাট কোয়েশ্চেন ক্যান নট বি আনসার্ড অ্যাট দিস স্টেজ, এই মুহূর্তে এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। দ্য স্টেট আফটার উইথড্রয়াল, বলছে যখন ব্রিটিশরা চলে যাবে, উইথড্র করে নেবে, উইল ডিপেন্ড লার্জলি আপন দ্য ম্যানার অফ ইট, তারা কিভাবে যাবে সেটার উপরে নির্ভর করছে। অ্যাজ ইউ অ্যাজিউম দে রিটায়ার্ড, it means to me we shall still keep their constitution and shall carry on the government. তার মানে হচ্ছে তারা এখানে থেকে যাবে, তাদের সংবিধান, তাদের নিয়মকানুন তখনও আমাদেরকে ক্যারি করতে হবে, মানতে হবে। If they simply retire for the asking, we should have an army etc. ready at hand. We should therefore have no difficulty in carrying on government. তখন আমাদেরকে একটা আর্মি দল রাখতে হবে, তখন আমাদের আর কোনো সমস্যা থাকবে না। তখন গান্ধীজি বলছেন, ইউ মে থিঙ্ক সো, তুমি সেটা ভাবতে পারো, আই ডু নট, আমি ভাবি না। বাট আই উইল নট ডিসকাস দ্য ম্যাটার জাস্ট নাও, আমি এখন এই ব্যাপারটা আলোচনা করব না। আই হ্যাভ টু আনসার ইয়োর কোয়েশ্চেন, তোমার প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে। অ্যান্ড দ্যাট আই ক্যান ডু ওয়েল বাই আস্কিং ইউ সেভারাল কোয়েশ্চেন্স, এবং সেই উত্তরটা আমি দিতে পারবো তোমাকে অনেক প্রশ্ন করে। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ড্রাইভ অ্যাওয়ে দ্য ইংলিশ, কেন তুমি ব্রিটিশদেরকে তাড়াতে চাইছো? রিডার বলছে, বিকজ ইন্ডিয়া হ্যাজ বিকাম ইম্পোভারাইজড বাই দ্য গভর্নমেন্ট, তার কারণ হচ্ছে ব্রিটিশরা মানে গভর্নমেন্ট ভারতকে আরও গরিব করে দিয়েছে। দে টেক অ্যাওয়ে আওয়ার মানি ফ্রম ইয়ার টু ইয়ার, তারা বছরের পর বছর আমাদের
টাকা নিয়ে চলে যাচ্ছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট পোস্টস আর রিজার্ভ ফর দেমসেলস, সব থেকে ভালো পোস্ট যেটা সেটা তাদের জন্য রিজার্ভ করা রয়েছে। উই আর কেপ্ট ইন এ স্টেট অফ স্লেভারি, আমরা দাসত্বের মানে অবস্থায় রয়েছি। দে বিহেভ ইনসোলেন্টলি টুয়ার্ডস আস, তারা খারাপ আচরণ করে আমাদের প্রতি। অ্যান্ড ডিসরিগার্ড আওয়ার ফিলিংস, এবং আমাদের যে আবেগ সেটাকে কেয়ার করে না, পাত্তা দেয় না, অসম্মান করে। তারপরে এডিটর বলছেন, মানে গান্ধীজি বলছেন, ইফ দে ডু নট টেক আওয়ার মানি অ্যাওয়ে, বিকাম জেন্টেল অ্যান্ড গিভ আস রেসপন্সিবল পোস্ট, উড ইউ স্টিল কনসিডার দেয়ার প্রেজেন্স টু বি হার্মফুল। বলছে তারা যদি আমাদের টাকা না নিয়ে যায়, আমাদের প্রতি ভদ্র হয়ে যায়, অ্যান্ড আমাদেরকে যদি ভালো পোস্ট দেয় চাকরির ক্ষেত্রে, তাহলে তখনই কি তুমি মনে করো যে তাদের উপস্থিতি আমাদের পক্ষে ক্ষতিকারক? তখন রিডার বলছে, দ্যাট কোয়েশ্চেন ইজ ইউজলেস, এই প্রশ্নটা অর্থহীন। ইট ইজ সিমিলার টু দ্য কোয়েশ্চেন হোয়েদার দেয়ার ইজ এনি হার্ম ইন অ্যাসোসিয়েটিং উইথ এ টাইগার, একটা বাঘের সঙ্গে থাকা ক্ষতিকারক কিনা এইটা যে প্রশ্ন, সেই রকমই এই প্রশ্নটা। ইফ হি চেঞ্জেস হিজ নেচার, যদি বাঘটা তার আচরণ পরিবর্তন করে দেয় তাহলে কি তার সঙ্গে থাকা যাবে? সাচ এ কোয়েশ্চেন ইজ শিয়ার ওয়েস্ট অফ টাইম, এই ধরনের প্রশ্ন করা হচ্ছে সময় নষ্ট করা। হোয়েন এ টাইগার চেঞ্জেস হিজ নেচার, যখন একটা বাঘ তার আচরণ পরিবর্তন করে, ইংলিশম্যান উইল চেঞ্জ দেয়ার্স, ইংরেজরাও তাদের আচরণ পরিবর্তন করবে। দিস ইজ নট পসিবল, এটা সম্ভব নয়। অ্যান্ড টু বিলিভ ইট টু বি পসিবল ইফ কন্ট্রারি টু হিউম্যান এক্সপিরিয়েন্স, যদি আমরা এটা বিশ্বাস করে নিই যে ব্রিটিশরা সত্যিই পাল্টে যাবে, তাহলে এটা মানুষের স্বভাব বিরুদ্ধ হয়ে যাবে। মানুষ স্বভাব কখনো পরিবর্তন করতে পারে না। এডিটর বলছে, মানে গান্ধীজি বলছেন, সাপোজিং উই গেট সেলফ গভর্নমেন্ট সিমিলার টু হোয়াট দ্য ক্যানাডিয়ানস অ্যান্ড দ্য সাউথ আফ্রিকানস হ্যাভ, উইল ইট বি গুড এনাফ। বলছে আমরা যদি সেলফ গভর্নমেন্ট পেয়ে যাই কানাডা বা সাউথ আফ্রিকার মতো, তাহলে কি এটা ঠিক হবে? এবার রিডার বলছে, দ্যাট কোয়েশ্চেন অলসো ইজ ইউজলেস, এই প্রশ্নটাও কিন্তু অর্থহীন। উই মে গেট ইট, আমরা এটা পেতে পারি। হোয়েন উই হ্যাভ দ্য সেম পাওয়ার্স, যখন আমাদের একই ক্ষমতা থাকে। উই শ্যাল দেন হোয়েস্ট আওয়ার ওন ফ্ল্যাগ, তখন আমরা নিজেদের পতাকা উত্তোলন করতে পারবো। অ্যাজ ইজ জাপান, যেমন জাপান করতে পারে, সো মাস্ট ইন্ডিয়া বি, সেরকম ভারতও হওয়া উচিত, হতে হবে। উই মাস্ট ওন আওয়ার নেভি, আমাদেরকে নিজেদের থাকতে হবে, নেভি থাকতে হবে, আর্মি থাকতে হবে। অ্যান্ড উই মাস্ট হ্যাভ আওয়ার ওন স্প্লেন্ডার, এবং আমাদের নিজের স্প্লেন্ডার মানে হচ্ছে মাধুর্য থাকতে হবে। অ্যান্ড দেন উইল ইন্ডিয়াস ভয়েস রিং থ্রু দ্য ওয়ার্ল্ড, এবং তখন ভারতের ডঙ্কা পৃথিবীতে বাজবে। নেক্সট বলছে, এডিটর বলছে, ইউ হ্যাভ ড্রন দ্য পিকচার ওয়েল, তুমি খুব ভালোভাবে ছবিটা এঁকেছো, মানে তুমি যেটা বলতে চাইছো সেটা খুব ভালোভাবে বলেছো। ইন ইফেক্ট ইট মিনস দিস, এটার মানে হলো এইরকম, দ্যাট উই ওয়ান্ট ইংলিশ রুল উইদাউট দ্য ইংলিশ ম্যান, আমরা ইংলিশ রুল চাইছি ইংরেজদেরকে ছাড়াই। ইউ ওয়ান্ট দ্য টাইগার্স নেচার, তুমি বাঘের আচরণ চাইছো, বাট নট দ্য টাইগার, কিন্তু বাঘকে চাইছো না। দ্যাট ইজ টু সে, সেটাই বলতে গেলে। ইউ উড মেক ইন্ডিয়া ইংলিশ, তুমি ভারতকে ইংলিশ করতে চাইছো, ইংরেজ করতে চাইছো। অ্যান্ড হোয়েন ইট বিকামস ইংলিশ, যখন এটা ইংরেজ হয়ে যাচ্ছে, ইট উইল বি কল্ড নট হিন্দুস্তান বাট ইংলিশস্তান, এটা কিন্তু হিন্দুস্তান আর থাকবে না, তখন ইংলিশস্তান হয়ে যাবে। দিস ইজ নট দ্য স্বরাজ দ্যাট আই ওয়ান্ট, আমি এই ধরনের স্বরাজ কিন্তু চাইছি না। তখন রিডার আবার বলছে, আই হ্যাভ প্লেসড বিফোর ইউ মাই আইডিয়া অফ স্বরাজ অ্যাজ আই থিঙ্ক ইট শুড বি, আমি আপনার সামনে আমার স্বরাজের যে ধারণা সেটাকে রাখলাম, যেটা আমার মনে হয় যেমন হওয়া উচিত। ইফ দ্য এডুকেশন উই হ্যাভ রিসিভড বি অফ এনি ইউজ, যে শিক্ষা আমরা পেয়েছি সেটা যদি কোনো কাজে লাগাতে হয়। ইফ দ্য ওয়ার্কস অফ স্পেন্সার, মিল অ্যান্ড আদার্স বি অফ এনি ইম্পর্টেন্স, স্পেন্সার, মিল অথবা অন্যান্য লেখকদের যদি লেখার কোনো গুরুত্ব থাকে। ইফ দ্য ইংলিশ পার্লামেন্ট বি দ্য মাদার অফ পার্লামেন্টস, যদি ইংরেজ পার্লামেন্ট যদি পার্লামেন্টের মাদার হয়, অর্থাৎ প্রথম পার্লামেন্ট হিসেবে যদি গণ্য হয়, আই সার্টেনলি থিঙ্ক দ্যাট, তাহলে আমি মনে করি যে উই শুড কপি দ্য ইংলিশ পিপল, আমাদেরকে কপি করতে হবে ইংরেজদেরকে। অ্যান্ড দিস টু সাচ অ্যান এক্সটেন্ট, এটা এমনভাবে করতে হবে, এতটা মাত্রায় করতে হবে, দ্যাট
যে just as they do not allow others to obtain a footing in their country, যেমনভাবে ব্রিটিশরা তাদের দেশে অন্য কাউকে ঢুকতে দেয় না, প্রবেশ করতে দেয় না বা নাক গলাতে দেয় না, সো ঠিক সেই রকমভাবেই উই শুড নট অ্যালাউ দেম, আমাদেরও উচিত তাদেরকে অনুমতি না দেওয়া, অ্যান্ড আদার্স এবং অন্যদেরকে, টু অবটেন ইট ইন আওয়ার্স, আমাদের সরকারে নাক গলানো ক্ষেত্রে। হোয়াট দে হ্যাভ ডান ইন দেয়ার ওন কান্ট্রি হ্যাজ নট বিন ডান ইন এনি আদার কান্ট্রি, তারা নিজেদের দেশে যে উন্নতিটা করেছে সেটা অন্য কোথাও করেনি। ইট ইজ দেয়ার ফর প্রপার ফর আস, তাহলে এটা আমাদের পক্ষে যথার্থ, টু ইম্পোর্ট দেয়ার ইনস্টিটিউশন, তাদের যে সংগঠন, তাদের যে প্রতিষ্ঠান, সেগুলোকে আমাদের দেশে আমদানি করব। বাট নাও আই ওয়ান্ট টু নো ইয়োর ভিউজ, কিন্তু এখন আমি আপনার মতামত জানতে চাইছি। তখন গান্ধীজি বলছেন, দেয়ার ইজ নিড ফর পেশেন্স, একটা প্রয়োজন আছে ধৈর্য ধরার। মাই ভিউজ উইল ডেভেলপ অফ দেমসেলভস ইন দ্য কোর্স অফ দিস ডিসকোর্স, এই কথোপকথনের মাধ্যমেই আমার যে ধারণা সেটা প্রকাশ পাবে। ইট ইজ অ্যাজ ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রু নেচার অফ স্বরাজ অ্যাজ ইট সিমস টু ইউ টু বি ইজি, স্বরাজের ধারণা আমার কাছে বুঝতে এতটাই কঠিন হচ্ছে যতটা তোমার কাছে সহজ হচ্ছে, মানে তোমার কাছে যতটাই সহজ আমার কাছে ততটাই কঠিন। আই শ্যাল দেয়ারফোর, সুতরাং আমি, ফর দ্য টাইম বিইং, এখনকার জন্য, কন্টেন্ট মাইসেলফ, এইটা ভেবে আমি সন্তুষ্ট হব, উইথ দ্য এন্ডেভরিং টু শো, এই প্রচেষ্টা করে দেখানোর জন্য, দ্যাট হোয়াট ইউ কল স্বরাজ ইজ নট ট্রুলি স্বরাজ, যে তুমি যেটা স্বরাজ বলে ভাবছো সেটা কিন্তু আসলে স্বরাজ নয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। হ্যাভ এ গ্রেট ডে।